কালকে না বাজারে গিয়েছিলাম, হঠাৎ করে গিয়ে দেখি না এই পিসগুলো দেখে না অনেক পছন্দ হয়েছে, তাই না এই পিসগুলো নিয়ে আসলাম। আমি ভাবতেছি এগুলো দিয়ে না ব্লাউজ বানাবো। তোমরা কি বলো, এগুলো দিয়ে ব্লাউজ বানালে ভালো লাগবে নাকি জামা বানালে ভালো লাগবে? দেখো, প্রথম যে কালারটা এনেছিলাম না, ওই কালারটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, দেখেই মানে পছন্দ হয়েছে, ওই জন্য ওই কালারটা আনছি। তারপরে একটা আনছি রানী গোলাপ, তারপরে যে হালকা গোলাপটা দেখে ওইটা দিয়ে একটা ছায়া বানাবো। দেখো, তারপরে এই কাপড়টাও নিয়ে এসেছিল, এটা দেখেও অনেক ভালো লাগছে, ভাবতেছি এটা দিয়েও একটা ব্লাউজ বানাবো। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়েছো যে কোন কাপড়টাতে কী বানালে ভালো লাগবে। আর এই যে কাপড়টা দেখতেছো, এটা দিয়ে ভাবতেছি একটা জামা বানাবো, কেমন হয় বলো তো? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে বলে দিয়েছো আর কোন কাপড়টা বেশি সুন্দর হয়েছে। সবগুলো কাপড় তোমাদের দেখে নিচ্ছি, চলো এখন কাপড়গুলো কেটে নিই। দেখো এখানে এই যে কাপড়টা কাটছি, এটা দিয়ে একটা জামা বানাবো। দেখো এখানে আমি টুকটাক একটু দর্জি কাজ করতে জানি, বুঝছো, অত বেশিও ভালো করে, মোটামুটি যা পারি নিজের চলে। দেখো এখানে তোমরা যদি কখনো মানে কেউ যদি দর্জি কাজ জেনে থাকো বা কি শিখতে চাচ্ছ কোনোটাই, যদি কোনো সময় দরকার অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে, আমি অবশ্যই সব কাটা দেখিয়ে দেবো। এখানে আমি মোটামুটি সব জিনিসই কাটতে পারি। দেখো এখানে জামা কেটে নিচ্ছি, তারপরে যে ব্লাউজ কাটবো ওটা তোমরা যদি কেউ শিখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাও, আমি তোমাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দেবো। দেখো এখানে আমি জামাটা কেটে নিচ্ছি। আর আমাদের এইখানে আজকের আবহাওয়াটা না সারাদিন কীরকম মেঘলা মেঘলা ছিল, তোমাদের কার ওইখানে আবহাওয়াটা কেমন ছিল বলবে তো কমেন্ট করে। আর বৃষ্টি কিন্তু এই মানে হবে ভাব, কিন্তু হচ্ছে না, আটকে আছে মাঝামাঝি। তারপরে দেখো এখানে যাই হোক, এখানে আমি জামাটা কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পর না আমি সেলাই করব। একটু তোমাদের হালকা পাতলা একটু সেলাই করে দেখাবো। তোমরা যদি কখনো পুরোটা দেখতে চাও, জামা বা কি ছায়া ব্লাউজ যা শিখতে চাও, আমি অবশ্যই তোমাদেরকে শিখিয়ে দেবো, শুধু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে যাও। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে বর্ণা ব্লগ ভিডিওতে নতুন একটা ভিডিও শুরু করলাম। দেখো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য আমি এতদূর এগোতে পারছি, তাই অবশ্যই আমার চলার পথে তোমরা অবশ্যই সামনে আরও সাপোর্ট ভালোবাসা দিয়ে যাও, যাতে আমি আরও একটু দূর যেতে পারি। দেখো এখানে আমি জামাটা তারপর কেটে নিচ্ছি। এখানে দেখো জামা কাটা শেষ করে তারপরে চলে আসলাম এখানে একটু সেলাই করবো। আর কারেন্ট নেই তো, তাই মেশিনটাকে বাইরে বের করে নিয়ে তারপরে সেলাই করতেছিলাম। দেখো এখানে জামাটা সেলাই করে নিচ্ছি। এখন আমি না গলা সেলাই করব। গলা সেলাই করা শেষ, মানে পাশে জয়েন্ট দেবো, বডি সেলাই করবো। তো তোমরা যদি কখনো সেলাই কাজ শিখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাও, তোমাদের শিখিয়ে দেবো। আর অবশ্যই আমার এই ভিডিওটা দেখে তোমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখে যাওয়ার আগে একটু লাইক কমেন্ট করে যাও, তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমার চলার পথে মানে খুবই জরুরি। আর তোমরা যদি একটা লাইক করে যাও না, তাহলে মনের ভেতরে অনেক আনন্দ জাগে, ভিডিও করতে না অনেক ভালো লাগে। তারপর দেখো এখানে আমি জামাটা সেলাই করে নিচ্ছি। দেখো আমার জামাটা সেলাই করা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু জানিয়ে দাও তো, ঝটপট কমেন্ট করে। আর দেখছো তারপর কারেন্ট চলে এসেছিল।
জামা সেলাই শেষ করে না চলে আসলাম বিকেলবেলা এখন রান্না করতে। আর আজকে না রান্না করেছিলাম খাসির মাংস। তোমরা যারা খাসির মাংস খেতে পারো না, গন্ধ লাগে, তারা অবশ্যই এভাবে রান্নাটা করে নিও। দেখো আমি চুলায় আগে থেকে গরম জল রেখে দিয়েছি। এবার আমি মাংসটা না গরম জলে ধুয়ে নেব। গরম জলের ভিতরে না এবার লেবু দিয়ে নেব। লেবু দিয়ে কিছু সময় জাল দিয়ে তারপরে না আমি মাংসটা, আমি যখনই রান্না করি তখনই না একটু লেবু দিয়ে নিই। লেবু দিলে কী বলো তো, যে গন্ধটা আছে না ওইটা বলে না, গন্ধটা কয় না। তারপরে দেখো এখানে আমি লেবু আর গরম জল দিয়ে মাংসটা জাল দিয়ে নিচ্ছি ভালোভাবে। মাংসটা ধুয়ে না শেষ করে তারপরে চলে এসলাম। দেখো এখানে যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। আমি আলুগুলো যে ভাজছিলাম হলুদ আর লবণ কিন্তু আমি দিইনি। আর কি বলো তো, মাংস রান্না করলে আলু না দিলে কি মাংসতে মজা হয়? আমি অবশ্য খাসির মাংস খাই না, কিন্তু তাও একটা আলু দিলাম। আর খাসির মাংস আমি খেতে পারি না। তারপর দেখো এখানে আলুগুলো লাল লাল করে ভাজা শেষ করে তারপরে এখানে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। কী বলো তো, একলা খাবে তো, তাই আমার মাংস অল্প মশলাও অল্প, মাংস বুঝে মশলাটা আমি বেটেছি। তারপরে দেখো এখানে হলুদ দিয়ে নিচ্ছি মশলার ভিতরে। আগে থেকে করিতে কিন্তু ওখানে বেটে নিয়েছিলাম হচ্ছে জিরে আর দারচিনি, আদা আর রসুন। তারপরে মরিচটা আজকে বাটিনি, মরিচের গুঁড়োই দিয়ে দিলাম আজকে। দেখো এখানে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে না মাংস আর আলুটা দিয়ে নেব। দেখো যে আলুগুলো ভেজে রেখেছিলাম সুন্দর লাল লাল করে, সেগুলোও দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটাও দিয়ে নেবো। দেখছো মাংসটা গরম জল দিয়ে সিদ্ধ করার পর কত সুন্দর হয়েছে। এবার সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে জল ঢেলে দেবো। অবশ্যই তোমাদের সবাইকে আমার ভিডিওটা দেখে যাওয়ার আগে একটা লাইক একটা কমেন্ট করে যেও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে ইউটিউবে সাবস্ক্রাইব করনি, দয়া করে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা না সাবস্ক্রাইব করার পরে কিছু কিছু মানুষ আছে না, সাবস্ক্রাইব পরে উঠিয়ে না আনসাবস্ক্রাইব করে দাও। তাহলে এরকমভাবে সাবস্ক্রাইব করার কোনো দরকার আছে? তাই না বলো? তো অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলেই সাবস্ক্রাইব করো। আমাকে শো দেখানোর জন্য সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আমি কিন্তু কখনো ওরম করি না, যাকে ফলো দেবো বা যাকে সাবস্ক্রাইব করবো কখনো তার থেকে উঠিয়ে নিই না। তোমরা যে কেন এরকম করো বুঝতে পারি না। তারপরে দেখো তো, যাই হোক, আমার ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর আমার কথা বলা যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, তোমাদের যদি কোথাও খারাপ লাগে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখো।